ওয়েলকাম বন্ধুগণ, পিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমাদের টপিক হচ্ছে কেস। কেসের বাংলা কি? কেসের বাংলা হচ্ছে কারক। আমরা বাংলায় ছোট থেকে কারক শিখেছি। এই কারকেরই যে কিছু রুলস আছে, অর্থাৎ কেসের অর্থে কিছু রুলস আছে, সেইগুলো নিয়ে আমরা একটা ছোট্ট ভিডিও আজকে আমরা করতে চলেছি। ধরো লিখেছি, দেখো, দ্য রিলেশন বিটুইন সাবজেক্ট ভার্ব অ্যান্ড অবজেক্ট। অর্থাৎ কোনো একটা সেন্টেন্সের যে সাবজেক্ট থাকবে এবং ভার্ব থাকবে এবং অবজেক্ট থাকবে, এই যে তিনটের যে রিলেশন থাকে তাদেরকে আমরা এক কথায় কী বলবো? কেস বলবো। দেখো একটা এক্সাম্পল লিখেছি, আই ইট রাইস। আইটা কি আমাদের কাছে? আইটা আমাদের কাছে সাবজেক্ট। ইটটা কি? ইটটা ভার্ব। রাইসটা কি? রাইসটা অবজেক্ট। কেমন? তাহলে এই যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট পরপর বসে একটা সুন্দর সেন্টেন্স গঠন করেছে, এদের মধ্যে একটা ভালো সম্পর্ক আছে, এই সম্পর্কটাকে কি বলছে? কেস বলছে। কেমন? এই কেসকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? দেখো লিখে রেখেছি, এই কেসকে আমরা সাধারণত 3 ভাগে ভাগ করতে পারি। একটা নমিনাল কেস, একটা অবজেক্টিভ কেস, একটা পসেসিভ কেস। নমিনাল কেস কোনগুলো বলবো? যেই যেই কারকগুলি সাধারণত কোনো নামবাচক বা সাবজেক্ট, অর্থাৎ কোনো একটা সেন্টেন্সের সাবজেক্টকে বোঝাবে, তখন তাকে আমরা নমিনাল কেস বলবো। তাহলে যদি আমরা এই উদাহরণটা দেখি যে আইটা কি আমাদের কাছে সাবজেক্ট, তাহলে আমরা এটাকে আইকে এখানে বলতে পারি নমিনাল কেস। কেমন? তারপরে দেখো লিখেছি অবজেক্টিভ কেসে। অবজেক্ট কেসে কিনা না, অবজেক্টিভ কেস সবসময় ডিনোটস দ্য অবজেক্ট, অর্থাৎ অবজেক্টকে বোঝাবে। তাহলে আমাদের কাছে এখানে সেন্টেন্সের অবজেক্ট কী ছিল? রাইস। তাহলে রাইসকে আমরা বলতে পারি অবজেক্টিভ কেস। কেমন? আর পজিটিভ কেস কি না, পজিটিভ কেস কোনো একটা পজিশনকে বোঝাবে। পজিশন মানে অ্যাকচুয়ালি পজিশন বলতে কোনো অধিকার বা যুক্ত থাকাকে বোঝায়। পজিশন কত রকম হয়? 2 রকমের পজিশন। একটা ধরো অ্যাপোস্ট্রোফিস এস। অ্যাপোস্ট্রোফিস এস কোথার অর্থ? অধিকার। তাহলে এ একটা পজিশনের অর্থ হয়। আরেকটা কি আছে না, অফ। অফ মানে যুক্ত। যদি আমি একটা এক্সাম্পল দিই তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো, রামস বুক বা রামস বাইক, রামের মোটর সাইকেল। কেমন? তাহলে এটা কি? বাইকটা কি? বাইকটা হচ্ছে রামের অধিকার। বাইকটা রামের সাথে যুক্ত নয়। কেমন? আরেকটা যদি আমরা এক্সাম্পল দিই, আই অফ টিনা, মানে কোনো একটা মেয়ের চোখকে বোঝাচ্ছে। তাহলে মেয়েটার চোখটা কি? চোখটা মেয়েটির সাথে যুক্ত। কেমন? তাহলে কি? পজিশনটাকে আমরা 2 রকমভাবে ব্যবহার করতে পারি, একটা অধিকার হিসেবে আর একটা যুক্ত হিসেবে। হ্যাঁ, অধিকার হিসেবে কেমন না, রামস বাইক মানে রামের গাড়ি বা মোটর সাইকেল। তা গাড়িটা কি? রামের অধিকার। আবার অফ দিয়ে যেমন একটা এক্সাম্পল রেখেছে, আই অফ টিনা, মানে কোনো একটা মেয়ের চোখ, মানে চোখটি মেয়েটার সাথে যুক্ত। কেমন? চলো দেখো এই সেন্টেন্সটাতে আইটা কি? আইটা একটা সাবজেক্ট। কেমন? দেখো মাইটা কি? মাইটা এখানে হচ্ছে একটা পসেসিভ কেস বা হ্যাঁ, মাইটা কি? একটা অ্যাডজেক্টিভ। মাইটা কি? একটা অ্যাডজেক্টিভ। কান্ট্রিটা কি? একটা কান্ট্রিটা একটা অবজেক্ট। কেমন? তাহলে আমরা বলেছি কি বলেছি? সাবজেক্টকে আমরা কি বলে জানবো? সাবজেক্টকে আমরা নমিনাল কেস হিসাবে জানবো। হ্যাঁ, অবজেক্টকে কী হিসাবে জানবো? অবজেক্টিভ কেস হিসাবে জানবো। অ্যাডজেক্টিভটা যেটা আছে, কান্ট্রির যে অবজেক্টিভ, কান্ট্রির যে নাউনটা আছে তার যে অবজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে মাইটাকে আমরা কী বলে জানবো? মাইটাকে আমরা সবসময় জানবো পজিটিভ কেস। তাহলে পজিটিভ কেস একটু আগে তোমাদেরকে বললাম। তাহলে এখানে দেখো আমরা বুঝতে পারছি যে সাবজেক্ট হচ্ছে নমিনাল কেস, অবজেক্ট হচ্ছে অবজেক্টিভ কেস। কিন্তু এই নমিনাল কেস নাউনও হতে পারে, প্রোনাউনও হতে পারে। এটা তোমরা মাথায় রাখবে যে সামনে যে প্রোনাউন আছে বা নাউন আছে, তোমরা কী হবে সেটা চিন্তার কিছু নেই। সামনে সাবজেক্ট যাই থাক, নাউনই থাক, সাবজেক্ট নাউনই থাক বা প্রোনাউন যাই থাক, সেটা আমাদের কী হবে? নমিনাল কেস হবে। কেমন? সেরকম অবজেক্ট কী হবে? অবজেক্ট নমিনাল কেস, অবজেক্ট নাউনও হতে পারে, অবজেক্ট প্রোনাউনও হতে পারে। কেমন? এই জিনিসটা মাথায় রাখতে হবে যে একটা অবজেক্টিভ কেস তো হচ্ছে, কিন্তু অবজেক্টিভ কেস নাউনও হতে পারে, সেটা প্রোনাউনও হতে পারে। দেখো তোমাদের কাছে যে দেখো তোমাদের এই পুরো কেস ক্লাসটা, পুরো এই যে দেখতে পাচ্ছ চারটা রয়েছে, এর উপরে অনেকটা নির্ভরশীল। নমিনাল কেসে আমাদের যেসব সাবজেক্টগুলো থাকে সেইগুলো আমি এখানে লিখে রেখেছি। অবজেক্টিভ কেসে যে সমস্ত অবজেক্টগুলি থাকে সেগুলো লেখা আছে, এবং পসেসিভ প্রোনাউন, পসেসিভ অ্যাডজেক্টিভেতে কোন কোন ওয়ার্ডগুলো বসে বা কোন কোন প্রোনাউনগুলো বসে, অ্যাডজেক্টিভগুলো বসে, সেইগুলো লেখা। এছাড়াও আরও কী হয়? ইট হয়, ইটের কোনো পসেসিভ প্রোনাউন হয় না, এবং তার পসেসিভ প্রোনাউন ইটসের কী হয়? ইটস। এছাড়া কী হয়? ওয়ান,
ওয়ান্সের হয়, ওয়ানের হয়, কেমন? তোমরা এই চারটি একবারে ঝরঝরে মুখস্থ রাখবে, মাথায় একবারে মেনে রাখবে, কেননা কেস সম্বন্ধে যদি কোনো পরীক্ষায় প্রশ্ন আসে, সেটা আমি এক্সাম্পল হিসেবে পরে রুলসগুলো দেখাচ্ছি, যদি কোনো প্রশ্ন আসে তো পুরো এই চারটার উপর নির্ভরশীল, কেমন? দেখো আমি লিখে রেখেছি যে নমিনেটিভ কেস সবসময় নমিনেটিভ কেসের সাথে কম্পারিজন হবে। আবার লিখেছি অবজেক্টিভ কেস সবসময় অবজেক্টিভ কেসের সাথেই কম্পারিজন হবে। আবার লিখেছি পসেসিভ কেস সবসময় পসেসিভ কেসের সাথেই কম্পারিজন হবে। সেরকম একটা এক্সাম্পল দিয়ে রেখেছি, হি ইজ ওল্ডার দ্যান ড্যাশ। হিটা কি? হিটা আমাদের কি হবে? হিটা হচ্ছে আমাদের নমিনেটিভ কেস, কেমন? হিটা যদি নমিনেটিভ কেস হয়, ঠিক আমাদের এখানে কম্পারিজন হচ্ছে, তার জন্যে আমরা যে এই অবজেক্টটা বসাবো, অবজেক্টটা কী হবে? নমিনেটিভ কেস হবে, কেমন? তো নমিনেটিভ কেস এখানে অপশানগুলোর মধ্যে কোনটে আছে দেখতে পাচ্ছ। মিটা কোন কেস? মিটা হচ্ছে আমাদের পসেসিভ অবজেক্টিভ কেস। মিটা কি? অবজেক্টিভ কেস। আইটা কি? আইটা হচ্ছে নমিনেটিভ কেস। মাইনটা কি? মাইনটা আমাদের পসেসিভ প্রোনাউন। মাইটা কি? মাইটা হচ্ছে আমাদের পসেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে আমি কি বললাম যে হিটা আমাদের একটা নমিনেটিভ কেস, সেই অনুযায়ী যেহেতু কম্প্যারিজন হচ্ছে, কম্প্যারিজনটা সবসময় সমানে হবে। তো এই রুলসটা দেখো, নমিনেটিভ কেস সবসময় কী হয়? নমিনেটিভ কেসের সাথে কম্প্যারিজন হয়। সেই হিসাবে হিটা সবসময়, হিটা যেহেতু নমিনেটিভ কেস, সেই হিসাবে আমাদের এই ড্যাশটাই নমিনেটিভ কেস বসবে। নমিনেটিভ কেস কী আছে অপশানের উত্তরে? আই। তাহলে আমরা এখানে কী লিখবো? আই, কেমন? দেখো পরে আর একটা সেম উদাহরণ দিয়ে রেখেছি, রামস বুক ইজ মোর এক্সপেন্সিভ দ্যান ড্যাশ দিয়ে আছে। রামস বুক, এটা কী কেস আমাদের? এটা আমাদের হচ্ছে একটা পসেসিভ কেস, কেমন? পসেসিভ কেস। রামস বুক কেন পসেসিভ কেস? দেখো অ্যাপোস্ট্রোফি এস লেখা আছে। অ্যাপোস্ট্রোফি এস মানে কি জানি আমরা? অ্যাপোস্ট্রোফি এস মানে আমরা জানি পসেসিভ কেস। আর একটা কী বলেছিলাম? অফ। কোনো সেন্টেন্স যদি অফ থাকে সেটাও কী হবে? সেন্টেন্সের পসেসিভ কেস। তাহলে এই দুটো সবসময় পসেসিভ কেস হয়। দেখো এখানে এস আছে অ্যাপোস্ট্রোফি এস, সেই জন্য এটা পসেসিভ কেস। তাহলে এখানে যদি আমাদের পজিটিভ কেস হয়, তাহলে এর সাপেক্ষে এখানেও আমাদের পজিটিভ কেসও বসাতে হবে। তাহলে আমাদের অপশান কী আছে? মিটা কি? দেখো এখানে মিটা আমাদের অবজেক্টিভ কেস, তাহলে মি হচ্ছে আমাদের উত্তর হচ্ছে না। তাহলে দেখো আইটা কি? আইটা হচ্ছে নমিনেটিভ কেস, তাহলে আমাদের আইটা উত্তর হচ্ছে না। মাইনটা কি? মাইনটা আমাদের পসেসিভ কেস আছে, তাহলে মাইনটা আমাদের কী হয়ে যাবে? উত্তর হয়ে যাবে, কেমন? দেখো একটা গুরুত্বপূর্ণ দুটো আরও রুলস আছে। কী কী লেখা আছে? দ্য স্ট্রাকচার অফ অ্যান অ্যাক্টিভ ইম্পারেটিভ সেন্টেন্স। অ্যাক্টিভ ইম্পারেটিভ সেন্টেন্স, তো সেন্টেন্স কয় প্রকার আমরা জানি? 5 প্রকার। ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অ্যাসার্টিভ আর রয়েছে, ঠিক আছে? তো ওই সেন্টেন্সের ক্লাস তোমাদের হবে, তার জন্য নয়। কিন্তু যখন অ্যাক্টিভ ইম্পারেটিভ সেন্টেন্স থাকবে, অ্যাক্টিভ মানে কি? যখন ভয়েস চেঞ্জ করবো তখন সেটা অ্যাক্টিভ ভয়েস থাকে, প্যাসিভ ভয়েস থাকে, জানো তো? তো অ্যাক্টিভ ইম্পারেটিভ সেন্টেন্স যখন আমাদের থাকবে কোনো একটা সেন্টেন্সে, তখন আমরা সে অ্যাক্টিভ ইম্পারেটিভ সেন্টেন্সের যে ফর্মুলা থাকে, লেট প্লাস অবজেক্টিভ কেস প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, অর্থাৎ ভার্বের বেস ফর্ম যেটা, সেইভাবে আমরা রুলসে করব। একটা এক্সাম্পল দিয়ে রেখেছি, লেট মি। মিটা কি? মিটা আমাদের অবজেক্টিভ কেস, কেমন? আর লেট দিয়ে শুরু হয়েছে, লেট দিয়ে শুরু মানে কি? এটা ইম্পারেটিভ সেন্টেন্স। লেট দিয়ে সেন্টেন্স শুরু হয়েছে, তাহলে এটা কি? একটা ইম্পারেটিভ সেন্টেন্স। আর মিটা দেখো অবজেক্টিভ কেস, আর এর সাথে আমরা যে মিটটা বোঝাচ্ছি, মিটটা কি? ভার্বের বেস ফর্ম, অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম, কেমন? তাহলে এই রুলসটা আমরা এখানে কাজে লাগাইছি এক্সাম্পলে, লেট মি মিট দ্য সেম, কেমন? তাহলে কি হলো? লেট প্লাস অবজেক্টিভ কেস প্লাস ভার্বের বেস ফর্ম, কেমন? এটা তোমরা মনে রাখবে, যখন কোনো একটা সেন্টেন্সে ইম্পারেটিভ থাকবে, ইম্পারেটিভ সেন্টেন্স থাকবে এবং সেটা অ্যাক্টিভে থাকবে, সেক্ষেত্রে আমরা শুধু লেট প্লাস অবজেক্টিভ কেস থাকবে এবং তার সাথে ভার্বের ফার্স্ট ফর্মটা। পরবর্তী এক্সাম্পল দেখো কি লেখা আছে? আফটার প্রিপারেশন, মানে কোনো একটা প্রিপারেশনের পরে, উই অলওয়েজ ইউজ অবজেক্টিভ কেস, মানে অবজেক্টিভ কেস বসাবো যখন কোনো একটা প্রিপারেশন থাকবে, তারপরে আমরা সেই ক্ষেত্রে কী করবো? অবজেক্টিভ কেস বসাবো, মানে প্রিপারেশনের পরে অবজেক্টিভ কেস হবে। কখন? কোনো একটা সেন্টেন্সে যখন কোনো প্রিপারেশন লেখা থাকবে, তারপরে সবসময় অবজেক্টিভ কেস বসবে। একটা এক্সাম্পল কি দিয়েছে দেখো, প্লিজ সেন্ড এ লেটার টু ড্যাশ। এখানে কি লেখা আছে দেখো? টুটা কি? একটা প্রিপোজিশন। তাহলে আমরা কি জানি? প্রিপোজিশনের প্লাস কী হয়? অবজেক্টিভ কেস হয়। তাহলে অবজেক্টিভ কেস এখানে অপশানে দেখো কী কী লেখা আছে? আই, মি, মাই। তাহলে এখানে কি বসবে? দেখো আইটা কি? আইটা আমাদের সবসময় কী জেনেছি আমরা? আইটা নমিনেটিভ কেস। মিটা কি? মিটা আমাদের অবজেক্টিভ কেস। মাইটা কি? মাইটা আমাদের
পজেসিভ কেস। তাহলে আমাদের ধরো সূত্র অনুযায়ী বা রুলস অনুযায়ী কী হবে, আমাদের প্রিপোজিশন পরে অবজেক্টিভ কেস যেটা হবে সেটা নিতে হবে। তাহলে অবজেক্টিভ কেস কী আছে এখানে, মি। তাহলে এটার উত্তর হবে আমাদের কি, মি। তো কেস সম্বন্ধে পরীক্ষায়, বিভিন্ন পরীক্ষায় একটা দুটো করে প্রশ্ন আসতে পারে, যেমন ক্লাসে তোমাদের একটা আসার সম্ভাবনা আছে। সেই জন্য এই কেস ক্লাসটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, প্রোনাউনেরই একটা ভাগ। চলো আমরা এই কেস এখানেই শেষ করছি, পরবর্তী ক্লাস থাকবে আমার প্রোনাউন সম্বন্ধে। চলো।